তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এখানে এখন কিরকম ঠান্ডা পড়েছে। এখন মোটামুটি আজকে আজকে এখানে এই মুহূর্তে 1 ডিগ্রি রাত্রিবেলা শূন্যতে নেমে যাচ্ছে। তো তাই জন্য আর টুপি, জ্যাকেট, বাইরে বেরোলে হাতে গ্লাভস কথাও মাঝে মধ্যে ঠোঁটটাও জড়িয়ে যাচ্ছে ঠান্ডা। তো এগুলো ছাড়া কিন্তু বেরোবার আর কোনো সুযোগ নেই। তো এখন আমি একটু বাইরে বেরিয়েছি, কারণ এখন শীতকালে যেটা হয় যে বেরোবার আগে যদি আমরা কেউ গাড়ি নিয়ে বেরোই, সকালবেলা না পুরো কাঁচটা আইসে পুরো ঢেকে যায়, মানে সলিড আইসে। তো ওটার জন্য গাড়িটাকে মিনিমাম 10 মিনিট আগে থেকে রেডি করতে হয়, প্রিপেয়ার করতে হয়, আইসগুলোকে সরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে। তো শুধু তাই নয়, তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছে। আমি সকালবেলা জাস্ট বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখি একটু হালকা হালকা স্নোফল হয়েছে, দেখতে পাচ্ছ? হালকা প্রেডিকশন ছিল ওয়েদার রিপোর্টে যে গতকাল রাতে কিংবা আজকে হালকা হালকা স্নোফল হতে পারে। দেখতেই পাচ্ছ পুরো গাড়িটা কিন্তু সাদা, হালকা হালকা, খুবই হালকা, খুব বেশি নয়, কিন্তু হয়েছে। মানে আমি কালকে একজনের সঙ্গে আলোচনা করছিলাম যে সে এখানে প্রায় 20 বছরের বেশি আছে। নভেম্বর মাসে কোনোদিনও সে নাকি লাস্ট 20 বছরে এখানে স্নোফল দেখেনি। তো প্রকৃতিতে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এগুলোও হচ্ছে। গরমও যেমন একদিকে বাড়ছে, ভয়ঙ্কর গরম, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো, যাই হোক, আমার কাজ এখন হচ্ছে এই পুরো কাজটাকে ক্লিন করা। কারণ তোমরা ভাবছো যে শুধুমাত্র এইগুলোকে সরিয়ে দিলেই হবে, তা নয়। এগুলো কিন্তু শক্ত, দেখতে পাচ্ছ? এগুলো যাচ্ছে না, এগুলোকে স্ক্রেপ করতে হবে, স্ক্রেপ না করলে যাবে না। আর এগুলো তুলতে খুব সময় লাগে, দুটো গাড়িতেই করতে হবে। তো চলো এবার একটু গাড়ির কাজগুলো ক্লিন করে নি। এইটা দিয়ে আমি এইরকম ভাবে পুরো গাড়ির কাজটাকে ক্লিন করতে হবে, নাহলে গাড়ি চালানোই যাবে না। এবং কি শক্ত আইস, দেখতে পাচ্ছ? আওয়াজ শুনলেই বুঝতে পাবে। মানে সারা রাত যত জল পড়েছে সেটা ঠান্ডায় জমে এরকম শক্ত হয়ে গেছে। এবং এই স্ক্রেপিংটা হচ্ছে অনলি অপশন, তাছাড়া কিন্তু এই গাড়ির কাজ পরিষ্কার করবার আর কোনো সেরকম উপায় নেই। একটা শেষ হলো, এবার আরেকটায় যাব। তো এইটা কিন্তু শীতকালে আমাদের এখানে একটা এক্সট্রা কাজ, যেটা রোজ সকালে যদি কেউ গাড়ি নিয়ে বেরোয় তাহলে করতে হয়। কাজটা খুব একটা ভালো না, কারোর প্রিয় নয়। ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে এই যে খালি হাতে করছি না, খালি হাতটা কিন্তু পুরো জমে যাচ্ছে আমার এই কাজটা করার জন্য। তো দেখা যাক পেছনটা ঠিক আছে কিনা, পেছনটাও করতে হবে। খুব চাপ, অফিস যাওয়ার আগে এই কাজগুলো করা না। যাকে চলো এবার সামনের গাড়িটা করি। এটার অবস্থাও একই। এইবার
মোটামুটি সকালবেলায় সব এনার্জি শেষ করে ফেলছি। দুটো গাড়ি মোটামুটি ক্লিন হয়ে গেছে, বেরোবার জন্য যতটুকু লাগবে। এইবার তাড়াতাড়ি করে রেডি হই, অফিসের দেরি হয়ে গেছে। আমি জানি এই স্নোফল হলে যেটা হয়, রাস্তাঘাটও খুব জ্যাম হয়, স্লিপারি হয়, তো খুব স্লো ট্রাফিক হয়। কুইকলি বেরোতে হবে, চলো। তো বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে খুব তাড়াহুড়ো করে, কারণ সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে অবধি জানতাম না বাইরে গাড়িগুলোর এই অবস্থা। স্নোফল হালকা হবে জানতাম, কিন্তু যাই হোক, এরকম এটা আমাদের প্রত্যেক বছরই শীতকালের একটা কমন ব্যাপার যে শীতকালে আমাদেরকে গাড়ি নিয়ে বেরোবার আগে মোটামুটি 15 থেকে 20 মিনিট দিতেই হয়। আরেকটা যেটা, শীতকালে ঠান্ডা এত বেশি থাকে যে বাইক নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন থাকে না। আর বাইক নিয়ে গেলে যেটা হয়, বাইক নিয়ে যাওয়াটা একটু রিস্কি, কারণ এই সময় রাস্তাঘাট খুব স্লিপারি থাকে, আর তার সঙ্গে না এত টেম্পারেচার কম থাকে যে হাতটা পুরো কালানি হয়ে যায়। মানে ডাবল গ্লাভস, উইন্টার গ্লাভস পরলেও কিন্তু হাতটাকে ম্যানেজ দেওয়া যায় না। আজকে তাও অনেকদিন পর একটু হালকা নীল আকাশ সকালবেলা দেখা যাচ্ছে। লাস্ট কয়েকদিন কিন্তু পুরো গ্রে, বৃষ্টি, গ্রে কালার হয়েছিল, তো সেটা খুব একটা এনজয়েবল নয়। লাস্ট বেলজিয়াম সিরিজটা, মানে বেলজিয়ামের আমাদের ট্রিপটা কিন্তু দারুণ হয়েছিল। আমরা একসঙ্গে অনেকগুলো জায়গা কভার করেছিলাম, যদিও খুব শর্ট ট্রিপ ছিল, 3 দিনের মাত্র ট্রিপ ছিল, কিন্তু 3 দিনে 3টে জায়গা কভার করা খুব একটা ইজি নয়। উইকেন্ড ট্রিপের জন্য যদিও একদম পারফেক্ট, বাট খুব ভালো ঘুরেছিলাম। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আগের মতো আর গ্রিন নেই কোথাও, সবই লাল হয়ে প্রচুর গাছ একদম ন্যাড়া হয়ে গেছে। যদিও এটারও একটা অন্য রকমের সৌন্দর্য আছে, কিন্তু আমার বেশ খারাপ লাগে না দেখতে। আর আজকের এই সকালের এই যে আকাশের লাল আভাটা না, জাস্ট দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু জাস্ট সূর্যোদয় হচ্ছে, এখনো পুরোপুরি সূর্য ওঠেনি। সকালবেলা অফিস যাওয়ার সময় যদি ওয়েদার ভালো থাকে না, মানে মন ভালো হয়ে যায়, যেটা খুব রেয়ার। যদিও এখানে আমরা এরকম ওয়েদার পেলে না মনে হয় যে জীবনটা কত সুন্দর হয়ে গেছে। সত্যি বলছি, মানে মনটা এত ভালো হয়ে যায় বলে বোঝাতে পারবো না। আর এই রাস্তাটা দিয়ে যেতে, মানে এটাই আমার অফিস যাওয়ার রাস্তা, এই রাস্তাটা দিয়ে গেলে না সকালবেলা যদি এই দৃশ্যগুলো দেখা যায় তাহলে মন আরো ভালো হয়ে যায়। দেখো এখন গাছগুলো না কেমন একটা লালচে কালার হয়ে গেছে, লালচে ব্রাউন রং হয়ে গেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু হালকা হালকা স্নোফল এখনো, মানে স্নো পড়েছে, সেটা রয়ে গেছে।
রাস্তা এত স্লিপারি, এখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় গাড়ি নিয়ে যাওয়াও খুব রিস্কি। দেখতে পাচ্ছ রাস্তাগুলো সাদা হয়ে গেছে, এখানে ব্রেক ধরে না, আর ব্রেক ধরলেও চাকা স্লিপ করে যায়। 5 মিনিটের মধ্যে আমি দুটো অ্যাক্সিডেন্ট দেখলাম, একটা গাড়ি আর একটা মেয়ে সাইকেল থেকে পড়ে গেল। মানে ভাবো কি অবস্থা, তুমি সাইকেল নিয়ে যাওয়ার রিস্কি, তুমি বাইক নিয়ে যাওয়ার রিস্কি, গাড়ি নিয়ে যাওয়ার রিস্কি, তাহলে লোকে যাবে কিসে? স্টেশন অব্দি ট্রেনে করে যেতে গেলেও, স্টেশন অব্দি যেতে গেলেও কিন্তু সাইকেলে করে যেতে হবে, আর নয়তো বাসই ভরসা। সবসময় তো মানে লোকে এত ভেবে বেরোয় না যে রাস্তাঘাটের অবস্থা কিরকম, পুরো জার্নিটায় কোথায় রাস্তা খারাপ হয়ে রয়েছে। মানে আমি লিটারালি দেখলাম গাড়িটা গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারলো, ভেঙে গেল সামনের বাম্পারটা, আর তার ঠিক 2 মিনিট পরে দেখলাম আরেকটা সাইকেল রাস্তা ক্রস করতে গিয়ে একটা বড় মেয়ে মানে স্লিপ খেয়ে উল্টে পড়ে গেল সাইকেল থেকে। এই সময় প্রচুর মানুষের হাত পা ভাঙে, মানে এটা এই সময় প্রত্যেক বছরের ঘটনা যে এত হার্ড আইস হয়ে যায়। বরফ যে পড়েছে তা কিন্তু নয়, কিন্তু ওই যে সারা রাতের যে জলটা, যে ডিউগুলো পড়েছে, এমনি যে আর্দ্রতা, সবকিছু মিশিয়ে সব জমে বরফ হয়ে যায়, হার্ড আইস হয়ে যায়। আর হার্ড আইস হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, মানে মানুষের পড়ে যাওয়ার জন্য আদর্শ। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো রাস্তাগুলো এরকম সাদা হয়ে রয়েছে। দেখো সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, রাস্তা ফাঁকা থাকলেও কেউ সেকেন্ড গিয়ারের উপর গাড়ি তুলছে না, কারণ তার মানে বোঝা যাচ্ছে যে সামনেও একই রকমের সিচুয়েশন, তো খুব সাবধানে চালাতে হবে। সত্যি কথা বলতে এখানকার লোক সাইকেলের উপর এত নির্ভরশীল, তারা ভাবতেই পারে না যে, একটা বিশাল সংখ্যক লোক ভাবতেই পারে না যে সাইকেল চালাবে না, মানে এরা রিস্ক নিয়েও সাইকেল চালাবে। আমি বহু বছর ধরে দেখে আসছি তো, যে যখন বরফ পড়ে, এবং বরফ পড়ার দিন তো ঠিক আছে, তাও একরকম সাদা বরফ থাকে, কিন্তু তার পরের দিন যখন ওটা ব্ল্যাক আইস হয়ে যায় না, তখন ওটা মরণ ফাঁদ হয়ে যায়। এবং ব্ল্যাক আইসে সাইকেল চালানো হচ্ছে জেনে শুনে রেল লাইনের উপর দিয়ে হাঁটা, মানে চোখ বন্ধ করে রাদার। মানে আমি জানি আমি একবার না একবার পড়বই, আর যদি একটু বেশি বয়স্ক কেউ হয়, পড়লে হাড় ভাঙবেই ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, বাধা ধরা। এই সময়টা হসপিটালগুলো খুব বিজি থাকে। কি লম্বা জ্যাম দেখো, আমার মনে হয় আজকে গোটা নেদারল্যান্ডসেই জ্যাম। কারণ স্লো ট্রাফিক হলে যেটা হয়, লাইন দিয়ে এরকম গাড়ি দাঁড়িয়ে যায়। অনেক লম্বা জ্যাম পেরিয়ে মোটামুটি অফিসের কাছাকাছি এসে পৌঁছতে পেরেছি। ওয়েদারটা পুরো গুলিয়ে এসছে, আগে তাও একটু সূর্যের দেখা ছিল, কিন্তু পুরো গোলাচ্ছে, মানে এটা হাই চান্স আছে আজকে স্নোফল হবে। জানি না, তবে আমার মন বলছে, আমার এতদিনকার এক্সপিরিয়েন্স, যে স্নোফলের আগে ওয়েদারটা যেরকম হয় ঠিক সেরকম আস্তে আস্তে হচ্ছে। দেখা যাক। দেখো দেখো, বলতে বলতে শুরু হয়ে গেছে, যদিও সেরকম স্ট্রং কিছু নয়, পড়া মাত্রই জল হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ, এই দেখো,
মাঝখানে কেটে গেছে কয়েকটা ঘন্টা, কিন্তু অফিসে কাজের চাপে সত্যি কিছুই আর দেখাতে পারলাম না তোমাদেরকে। একটু স্নোফলও হয়েছিল, কিন্তু খুবই সামান্য, বাইরে থেকে ফিল করতে পারলাম না। গিয়ে আমি জানলার কাছ দিয়ে দেখছিলাম। আমি যখন রাত্রে ফিরি তখন রাস্তাটা এরকম থাকে, এত অন্ধকার, মানে গাড়ির আলো না থাকলে এই রাস্তায় কোনো আলো নেই, মানে পুরো অন্ধকার। আমি এখন বাড়িতে চলে এসেছি। এর মাঝখানে তোমাদেরকে আর কিন্তু কিছুই দেখাতে পারিনি, কারণ আজকে অফিসে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর ঠিক যেই সময় বাইরে স্নোফলটা হয়েছে সেই সময় আমি বাইরে বেরোবার সুযোগই পাইনি। আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে স্নোফল হচ্ছে, কিন্তু বেরোতে পারছি না। খুব খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা কিন্তু এই বছরের প্রথম স্নোফল ছিল। খুব মানে সবাই একটু অবাকই হয়েছিল যে নভেম্বর মাসে এখানে স্নোফল, অনেক বছর, লাস্ট প্রায় 20 বছরে অন্তত নভেম্বর মাসে কোনোদিনও স্নোফল হয়নি। যাই হোক, খারাপ লাগছে তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি নিজেও বাইরে বেরিয়ে এক্সপিরিয়েন্স করতে পারিনি, কিন্তু মোহর আর তিস্তা ওরা কিন্তু দারুণ এনজয় করেছে নাকি স্কুলে। কিরে, তোরা স্কুলে দেখেছিস? হ্যাঁ, আমাদের গাড়িতে অনেক ছিল। কি ছিল? বরফ। বরফ ছিল, স্নো। হ্যাঁ, আর তোদের স্কুলে তোরা যখন আউটসাইড প্লে করেছিস তখন তখনও ছিল। হ্যাঁ, তোরা যখন যখন বাড়ি আসছি, যখন স্নোটা মেন পড়ছিল তখন তোরা কি বাইরে ছিলি না ভেতরে ছিলি? when first স্ন্যাক একটুখানি ভেতরে পড়ছিল, তারপরে লাঞ্চে স্ন্যাকে বাইরেও পড়েছে। মানে যখন স্ন্যাক্স খাচ্ছিলি তখন বাইরে পড়েছে, আর যখন লাঞ্চে বাইরে খেলার সময় পড়েছে। ও, তোরা স্নোয়ে খেলেছিস? অনেক স্নো নয়, লাইক শুধু ফিল করেছি এরকম করে। আমাদের মাথাগুলো সাদা হচ্ছিল। আচ্ছা, তুই খেলেছিস? হ্যাঁ, প্রথম স্নোফলের কিন্তু একটা মজাই আলাদা। মানে বছরের প্রথম যে স্নোফলটা হয় সেটা সবার কাছেই খুব স্পেশাল হয়, কারণ এক বছর পরে প্রায় লোকে দেখে, তো তো বেশ দারুণ লাগে। কিন্তু তারপরেরটা থেকে, যদিও আজকেরটাকে আমি স্নোফল বলবোই না, কারণ এই স্নোফলে কিছুই হয়নি, বেশিক্ষণ থাকেও নি, প্রপার স্নোফল নয়, জাস্ট হয়তো ফর 5-10 মিনিটস একটু হয়েছে, মানে রাস্তাতে সেই স্নোটা জমেও নি। তো যাই হোক, আমাদের এখনো ওয়েট করতে হবে প্রপার স্নোফলের জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আর লম্বা করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই। তোমরা খুব ভালো থেকো, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।